আন্তর্জাতিক সম্পর্ক মানেই যে সবসময় বড়সড় জোট হতে হবে তা কিন্তু নয়। কখনো কখনো দেখবেন শুধু একটা বিশেষ সমস্যা সমাধানের জন্য দুটো দেশের মধ্যে গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আর আজকে আমরা ঠিক এমনই একটা সম্পর্ক নিয়ে কথা বলবো, বাংলাদেশ আর রাশিয়ার সম্পর্ক। দেখব কিভাবে শুধু একটা খাতই তাদের বন্ধুত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। তো একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, তাই না? যে কোনো দেশের বন্ধুত্বের পেছনে আসল চালিকা শক্তিটা কি? এটা কি শুধুই ইতিহাস, ব্যবসা বাণিজ্য বা সংস্কৃতির আদান-প্রদান, নাকি এর গভীরে এমন কোনো কৌশলগত কারণ লুকিয়ে থাকে যা আমরা সচরাচর দেখতে পাই না? দেখুন, আন্তর্জাতিক সম্পর্ককে আমরা সহজভাবে দুটো মডেলে ভাগ করতে পারি। এক ধরনের সম্পর্ক হল ব্যাপক জোট, যেখানে ট্রেড, ডিফেন্স, কালচার, ইতিহাস মানে সবকিছুই জড়িয়ে থাকে। আর আরেকটা হল লক্ষ্যভিত্তিক অংশীদারিত্ব। এখানে ফোকাসটা থাকে শুধু একটি জরুরি প্রয়োজনের উপর। আর বাংলাদেশ রাশিয়া সম্পর্কটা হল এই দ্বিতীয় মডেলটার একটা চমৎকার উদাহরণ। চলুন তাহলে এই সম্পর্কের একেবারে গভীরে যাওয়া যাক। এর কেন্দ্রে এমন একটা জিনিস আছে যা এই দুটো দেশকে অন্য যে কোনো কিছুর চেয়েও বেশি শক্ত করে বেঁধে রেখেছে, আর সেটা হলো পারমাণবিক শক্তি। উত্তরটা একদম সহজ, আর মাত্র একটা শব্দেই বলা যায়, শক্তি মানে এনার্জি। হ্যাঁ, কোনো রকম দ্বিধা ছাড়াই বলা যায় যে পারমাণবিক শক্তি হল বাংলাদেশ রাশিয়ার সম্পর্কের প্রধান চালিকা শক্তি। এই ধরনের সম্পর্ককে বলা হয় সেক্টর স্পেসিফিক পার্টনারশিপ বা খাতভিত্তিক অংশীদারিত্ব। মানে সম্পর্কটা অনেকগুলো বিষয়ের উপর ছড়ানো ছিটানো নয়, বরং জ্বালানির মতো একটা নির্দিষ্ট খাতের উপর ভর করে দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে আমরা রাশিয়াকে বাংলাদেশের এনার্জি স্পেশালিস্ট হিসেবেও ভাবতে পারি। আচ্ছা, এই সম্পর্কের পেছনের যুক্তিটা কিন্তু খুবই সহজ। প্রথমত, বাংলাদেশে একটা বড় জ্বালানি সংকট আছে। এই সমস্যার সমাধানের জন্য পারমাণবিক শক্তির মতো একটা নির্ভরযোগ্য উৎস দরকার। আর ঠিক এখানেই রাশিয়া এগিয়ে আসে, কারণ তাদের এই বিষয়ে প্রমাণিত প্রযুক্তি আর দক্ষতা আছে। এই তিনটা ধাপ মিলেই কিন্তু জন্ম হয়েছে একটা লক্ষ্যভিত্তিক পার্টনারশিপের, যার সবচেয়ে বড় উদাহরণ হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, জ্বালানির বাইরে এই সম্পর্কের আর কি কোনো গুরুত্বপূর্ণ দিক আছে? যেমন ধরুন বাণিজ্য, প্রতিরক্ষা বা কৌশলগত দিকগুলো। সেগুলোর গুরুত্ব ঠিক কতটা? চলুন এবার সেই দিকগুলো একটু খতিয়ে দেখা যাক। বাণিজ্যের দিকে তাকালেই ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। চীন বা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সাথে বাংলাদেশের যে পরিমাণ বাণিজ্য হয়, তার তুলনায় রাশিয়ার সাথে বাণিজ্যের পরিমাণ কিন্তু বেশ কম। তো এটা স্পষ্ট যে বাণিজ্য এই সম্পর্কের মূল চালিকা শক্তি নয়। এই টেবিলটা পুরো সম্পর্কের একটা সহজ চিত্র তুলে ধরে। খেয়াল করুন, জ্বালানি খাতটা এখানে প্রধান, অন্যদিকে বাণিজ্য সীমিত, কৌশলগত দিকটা পরিপূরক, আর প্রতিরক্ষা খাতটা গৌণ। এর মানে হল বাকি সব দিকগুলো আসলে এই মূল স্তম্ভ অর্থাৎ জ্বালানি খাতকে কেন্দ্র করেই ঘুরছে। তাহলে বাংলাদেশের আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হল স্ট্র্যাটেজিক ডাইভার্সিফিকেশন বা কৌশলগত বৈচিত্র্য আনা। সহজ কথায়, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট বিশ্বশক্তি বা জোটের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়া। রাশিয়া এক্ষেত্রে বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ বিকল্প অংশীদারিত্বের সুযোগ তৈরি করে দিয়েছে। তবে এত বাস্তবসম্মত আর প্রয়োজন ভিত্তিক একটা সম্পর্কের পথেও কিন্তু বেশ কিছু বৈশ্বিক চাপ আর জটিলতা আছে। আসলে কোনো সম্পর্কই তো আর চ্যালেঞ্জের বাইরে নয়। এখানে প্রধানত তিনটে বড় জটিলতা আছে। প্রথমত, রাশিয়ার ওপর যে বৈশ্বিক নিষেধাজ্ঞাগুলো আছে, সেগুলো আর্থিক লেনদেন আর প্রকল্পের কাজে বাধা তৈরি করে। দ্বিতীয়ত, দুটো দেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি হওয়ায় বাণিজ্যের খরচ বেড়ে যায়। আর তৃতীয় এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো পশ্চিমা পার্টনারদের সাথে সম্পর্ক ভালো রেখে একটা ভূরাজনীতিক ভারসাম্য রক্ষা করা। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। নিষেধাজ্ঞা কিন্তু সহযোগিতাকে পুরোপুরি বন্ধ করে দেয় না, বরং সেটাকে আরও জটিল করে তোলে। এর মানে হল এত বাধার সত্ত্বেও মূল জ্বালানি প্রকল্পটি কিন্তু থেমে নেই, এগিয়ে চলছে। সম্পর্কটা শেষ হয়ে যায়নি, শুধু এটাকে ম্যানেজ করার পদ্ধতিটা আরও কঠিন হয়েছে। চলুন এবার পুরো বিষয়টা এমনভাবে গুছিয়ে নেওয়া যাক যাতে এটা স্মৃতিতে একদম স্থায়ীভাবে গেঁথে যায় আর যে কোনো আলোচনা বা পরীক্ষায় সহজেই মনে করতে পারেন। এই সম্পর্কের মূল যুক্তিটা একটা গল্পের মতো করে মনে রাখতে পারেন। দেশের প্রবৃদ্ধির জন্য প্রয়োজন ছিল শক্তি,
এর সমাধান হিসেবে এলো পারমাণবিক বিদ্যুৎ। পার্টনার হিসেবে পাওয়া গেল রাশিয়ার দক্ষতাকে। এর সবচেয়ে বড় সুবিধা হল কৌশলগত নমনীয়তা পাওয়া, আর প্রধান চ্যালেঞ্জ হল বৈশ্বিক রাজনীতির নানা জটিলতা। পুরো আলোচনাটাকে যদি একটা মাত্র বাক্যে বলতে হয়, তাহলে সেটা হবে রাশিয়া বাংলাদেশের কৌশলগত নমনীয়তা এবং জ্বালানি নিরাপত্তাকে শক্তিশালী করে। এই একটা লাইনে কিন্তু সম্পর্কের দুটো মূল সুবিধা, জ্বালানি আর কৌশল, একদম পরিষ্কার ফুটে উঠেছে। আর সবশেষে এই চারটি শব্দ দিয়ে সম্পর্কটাকে একেবারে নিখুঁতভাবে সারসংক্ষেপ করা যায়। সম্পর্কটা হলো শক্তিকেন্দ্রিক, খাতভিত্তিক, কৌশলগতভাবে দরকারি এবং কিছু ক্ষেত্রে কার্যক্ষেত্রে সীমাবদ্ধ। এই চারটি বৈশিষ্ট্যই হল বাংলাদেশ রাশিয়ার সম্পর্কের আসল পরিচয়, আর এটা আমাদের দেখিয়ে দেয় যে আন্তর্জাতিক সম্পর্ক আসলে কতটা বাস্তবসম্মত আর প্রয়োজনভিত্তিক হতে পারে।